পৃথিবীতে একটা মাত্র মসজিদ আছে যেই মসজিদে মাইকে এশারের সময় প্রতি বৃহস্পতিবার 7 আজান দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো শরীয়ত বলছে এক ওয়াক্তের জন্য একটা আজান দিতে হবে, 5 ওয়াক্তের জন্য আলাদাভাবে 5টি আজান দিতে হবে। কিন্তু ওই মসজিদের পাশে একজন আল্লাহর ওলি শায়িত আছে, অর্থাৎ গৌসুল আজম মেজবান্ডারির যিনি নানা, ওই নানার শ্বশুর হচ্ছেন ওই মহান ওলি। উনার নাম হচ্ছে শাহ সুফি সৈয়দ জৈনুল্লাহ মুমিন শাহ কিবলা কাবা রহমতুল্লাহ। উনার মাজার হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর গ্রামে উনার মাজার শরীফ সেখানে অবস্থিত। মাজার শরীফের পাশে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের মধ্যে এখনো পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এশারের সময় 7টি আজান দেওয়া হয়। এটার কারণ কি? উনার আমলে যখন কলেরা মহামারী বিভিন্ন বিপদ আপদ চুরি ডাকাতি বেড়ে গেল, উনার অনুসারীরা উনার কাছে গেলেন যে হুজুর মহামারী আসতেছে, এখন আমরা কি করব, কোন একটা সলিউশন সমাধান আপনি আমাদেরকে দেন। তখন তিনি মহামারী থেকে ওনার ভক্ত অনুরক্ত এলাকাবাসীকে মুক্তি দেবার জন্য প্রত্যেক বৃহস্পতিবার এশারের সময় 7 আজান দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন এক কালে এই আজান দিতে একজন মুয়াজ্জিন অস্বীকার করেছে, একটি আজান দিয়ে ঘুমিয়ে পড়ল। তখন রাতের বেলায় বাঘ এসে হাজির, উচ্চ আওয়াজে গর্জন করলো এবং ওই মুয়াজ্জিনকে বাধ্য করলো ওই রাতে আবার 7টি আজান দেওয়ার জন্য। এখনো পর্যন্ত ওই মসজিদে 7 আজান দেওয়া হয় প্রতি বৃহস্পতিবার। সুবহানাল্লাহ। এই মহান আল্লাহর ওলির উরসে পাক হবে আগামী রবিবার 11ই ডিসেম্বর 26 অগ্রহায়ণ। উনার উরস শরীফ যিনি গোড়াপত্তন করেছেন, পরিচালনা করেছেন, শুরু করেছেন, তিনি হচ্ছেন মুফতি আজম, তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ মুফতি, মুফতি সৈয়দ শাহ সুফি রশিদ আহমদ আল কাদির রহমতুল্লাহ আলাইহ, যিনি হচ্ছেন জৈনুল্লাহ মুমিন শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহ উনার আওলাদ। উনিকে চট্টগ্রামের যত বাগা বাগা আলেম আছে, যারা যুগশ্রেষ্ঠ আলেম, শেরে মিল্লাত আল্লামা উবাইদুল হক নঈমি সাহেব রহমতুল্লাহ আলাইহ, মুফতি সৈয়দ নুরুল মুনাব্বর সাহেব রহমতুল্লাহ আলাইহ, আল্লামা আজিজুল হক আল কাদেরী সাহেব রহমতুল্লাহ আলাইহ, আল্লামা হাফেজ কারি সুলাইমান আনসারী সহ বাগা বাগা যত বড় বড় আলেম উলামা রয়েছেন, ওনারা সবাই এই মুফতি রশিদ আহমদ আল কাদি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তিনি এই হুজুর জৈনুল্লাহ মুমিন শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহ উরসে পাক আয়োজন করেছেন। মকাম এত অর্জন করেছেন যে এত সম্মানিত হয়েছেন, উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আমরা যখন কোথাও যাই ওনার খাতিরে, ওনার নাতি হিসেবে আমাদেরকে মানুষ এখনো ইজ্জত করে। সুবহানাল্লাহ। এখানে আমাদের ব্যক্তিগত কোনো বীরত্ব নাই, আমাদের নিজেদের কোনো কারিশমা নাই। ওনারা দুনিয়াতে থাকা অবস্থায় এত তাকওয়া হাসিল করেছেন, এত গৌরব অর্জন করেছেন, ফরহেজগারি মুত্তাকি অর্জন করেছেন, আল্লাহকে রাজি করেছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরও ওনাদেরকে সবাই রেসপেক্ট করে, সম্মান করে। শুধু তাই নয়, ওনাদের আওলাদ যারা রয়েছেন তাদেরকেও মানুষেরা এখনো সম্মান করে। সুতরাং আসুন আজকের কোরআনে কারীমের এই আয়াত থেকে আমরা বিচার বিশ্লেষণ করে প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে পরহেজগারি অবলম্বন করি, তাকওয়া হাসিল করি, মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করি। ফলে শেষে মহান আল্লাহ আমাদেরকে সম্মানিত দিন দান করুন।